কেন্দ্রীয় বাজেট 2024 এ আমাদের দেশের অর্থমন্ত্রী ইন্ট্রোডিউস দ্য ডাইরেক্ট ট্যাক্স কোড 2025। এই ডাইরেক্ট ট্যাক্স কোড কি, ইনকাম ট্যাক্স আইনে কি কি পরিবর্তন হতে চলেছে, আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। আমাদের দেশে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 আইন অনুযায়ী আয়কর বিভাগ করদাতার থেকে আয়কর নিয়ে থাকে। এর পরিবর্তে ডাইরেক্ট ট্যাক্স কোড 2025, শর্ট ফর্মে ডিটিসি কোড 2025 নিয়ে আসা হচ্ছে। তাহলে কি আমাদের করদাতার আরও সুবিধা হতে চলেছে? জানতে পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে নিন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। এই ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে আসার ড্রাফট 2009 সালে চালু হয়েছিল এবং পরবর্তী সময়ে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার কারণে ডিলিট করা হয়েছে। তাহলে কি ক্যাপিটাল গেইন ট্যাক্স কমে যাবে না আরও বেশি দিতে হবে? ডিডাকশান বা এক্সামশন কি তুলে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তরের জন্যে আমাদেরকে নেক্সট বাজেট 2025 পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। বাজেট 2024-এ এই ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 এর জন্য কি কি প্রপোজাল দেওয়া হয়েছে। আসুন দেখে নিই আমাদের করদাতার উপর কী কী সুবিধা বা প্রভাব পড়তে পারে। 1. সিম্পলিফাইড রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। আইটি অ্যাক্ট 1961 আইনে করদাতাকে 3টি ভাগে ভাগ করা আছে: রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি এবং নন রেসিডেন্ট, যা কি করদাতাদের কনফিউজ তৈরি করে এবং এই ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 এর অন্তর্গত সিম্পলিফাইড করা হবে। 3-এর জায়গায় 2 হতে পারে, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। 2. রিমুভাল অফ অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা করদাতারা অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফিনান্সিয়াল ইয়ার বা একে প্রিভিয়াস ইয়ারও বলা হয়, অনেকে বুঝে উঠতে পারি না। ব্যাংকে লোন নিতে গেলে যদি ব্যাংক ফিনান্সিয়াল ইয়ার দিয়ে আপনার আয়কর ফাইল চেয়ে থাকে, তাহলে অনেকে সে অ্যাসেসমেন্ট ইয়ার এর ফাইলটা নিয়ে চলে যায়। আর এই ডাইরেক্ট ট্যাক্স কোড 2025-এ অ্যাসেসমেন্ট ইয়ারকে অব্যাহতি দিতে চলেছে, শুধু ফিনান্সিয়াল ইয়ার থাকবে। 3. নিউ ডেফিনেশন ফর ইনকাম ক্যাটাগরিজ। আইটি অ্যাক্ট 1961 আইনে আয়কে 5 ভাগে ভাগ করা আছে, যেমন ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন ইত্যাদি। কিন্তু এই ডাইরেক্ট ট্যাক্স কোড অন্তর্গত, এই ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 এর অন্তর্গত 2 ভাগে ভাগ করা হতে পারে। ফর এক্সাম্পল, ইনকাম ফ্রম স্যালারি বিকামস employment income and income from other sources becomes income from residuary sources. 4. Unified tax rates for companies. ডোমেস্টিক এবং ফরেন কোম্পানিজের ক্ষেত্রে ডিটিসি কোড 2025 অনুযায়ী কমন ট্যাক্স চালু হবে এবং সিম্পলিফাইং কমপ্লায়েন্স ফর মাল্টিন্যাশনাল বিজনেস। 5. রিডাকশন ইন ডিডাকশন অ্যান্ড এক্সামশন। ডিটিসি কোড 2025 eliminates most current deductions and exemptions. এক্সামশন এবং ডিডাকশন এর ক্ষেত্রে রদবদল হবে।
ছয়, টিডিএস এবং টিসিএস অন মোস্ট ইনকাম। এই নতুন পদ্ধতিতে ম্যাক্সিমাম আয়ের ক্ষেত্রে টিডিএস এবং টিসিএস আনা হবে। 7, ট্যাক্স অডিট চেঞ্জেস। এতদিন একমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিটের কাজকর্ম করতে পারতেন, কিন্তু এই ডিটিসি কোড 2025 অনুযায়ী সিএ, সিএস এবং সিএমএ প্রফেশনালকেও অডিট করার ক্ষমতা দেওয়া হবে ইত্যাদি। অতএব ডিটিসি কোড 2025 এর অন্তর্গত এইসব প্রপোজাল দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে, কিন্তু অবশ্যই আমাদেরকে নেক্সট বাজেট 2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিটি লার্নিং।